খসরুবাগ প্রয়াগরাজ বা এলাহাবাদ জংশন থেকে পায়ে হাঁটা দূরত্বে মাত্র 5 মিনিট। ফুল আর ফলে ভরা বিশাল বাগানে রয়েছে 400 বছরের পুরনো মুঘল স্থাপত্য, যা তাজমহলেরও বেশ কয়েক বছর আগে তৈরি হয়েছিল। প্রয়াগরাজ বেড়াতে এলে অবশ্যই একবার এখানে আসবেন। প্রতিদিন সকাল 6টা থেকে রাত 9:30 পর্যন্ত খোলা থাকে এই বাগান। কোনো প্রবেশ মূল্য নেই। খসরু মির্জা জাহাঙ্গীরের বড় ছেলে, তার সমাধি রয়েছে এই বাগানে। খসরু ছাড়াও জাহাঙ্গীরের রাজপুত স্ত্রী মানবতী বাই অর্থাৎ খসরুর মা এবং বোন নিথার বেগমের সমাধিও আছে এই বাগানে। খসরুবাগের সমাধিসৌধগুলির একটা বিরাট ইতিহাসও আছে। মুঘল ইতিহাস বলে সম্রাট আকবরের প্রিয় পুত্র সেলিম বা জাহাঙ্গীর আকবরের জীবদ্দশাতেই বিদ্রোহী হয়ে উঠেছিলেন। তাছাড়া সেলিমের চারিত্রিক দোষ ত্রুটির জন্য আকবর তাকে পছন্দ করতেন না। পরিবর্তে সেলিমের বড় ছেলে খসরুকে বেশি পছন্দ করতেন। এমনকি আকবরের প্রধান সেনাপতি মানসিংহ, সভাসদ আবুল ফজলও পরবর্তী মোগল সম্রাট হিসেবে পছন্দ করতেন খসরুকেই। স্বাভাবিকভাবেই সেলিমের সঙ্গে পুত্র খসরুর বিরোধ হয়ে ওঠে চরমে। বাপ ছেলের তিক্ততা এমন হয় যে খসরুর মা শাহ বেগম আত্মহত্যা করতে বাধ্য হন। 1604 খ্রিস্টাব্দে এখানেই প্রথম তৈরি হয় শাহ বেগমের সমাধি। শাহ বেগমের মৃত্যুতে জাহাঙ্গীর এতটাই মর্মাহত হয়েছিলেন যে তারপর 3-4 দিন তিনি জলস্পর্শ পর্যন্ত করেননি। 1605 খ্রিস্টাব্দে সম্রাট আকবরের মৃত্যুর পর অবশ্য সেলিমই জাহাঙ্গীর নামে মোগল সম্রাট হন। জাহাঙ্গীরের সম্রাট হওয়ার পর থেকে খসরুর সাথে বিরোধিতা এমনই বেড়ে যায় যে 1606 সালে বিদ্রোহ করার অপরাধে এই বাগানেই খসরুকে বন্দি করে রাখা হয়। বন্দিদশা থেকে পালানোর চেষ্টা করলে খসরুকে অন্ধ করে দেওয়া হয়। 1622 সালে খসরুর ভাই এবং জাহাঙ্গীরের তৃতীয় পুত্র খুররমের নির্দেশে খসরুকে হত্যা করা হয়। এই খুররমই ছিলেন পরবর্তী মোগল সম্রাট শাহজাহান। খসরু মির্জার মৃত্যুর পর তার বোন নিসার বেগমের সমাধিও হয় তার 2 বছর পর 1624 খ্রিস্টাব্দে। তবে এখানে সৌধটি আছে, কোনো সমাধি নেই।
1857 সালের সিপাহী বিদ্রোহের সাথেও এই বাগানের একটা যোগ আছে। মৌলভী লিয়াকত আলীর অধীনে সিপাহীদের সদর দপ্তর ছিল এই বাগান। স্বাধীন এলাহাবাদের গভর্নর হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেছিলেন। খসরুবাগের একেবারে পশ্চিমে রয়েছে তামলিন বিবির সমাধি, ফতেপুর সিক্রির ইস্তাম্বুল বেগমের সমাধি, তবে এতেও নেই কোনো সমাধির চিহ্ন। অতীতের দুঃখময় স্মৃতিগুলি ইতিহাসের পাতাতেই মুখ লুকিয়ে থাকুক, বরং এগিয়ে চলি আগামীর পথে।